Bengal Super League. Special partner Sensodyne and KitKat. কনকনে শীতে কাঁপতে থাকা পশ্চিমবঙ্গে বেঙ্গল সুপার লিগের অ্যাকশনও কাঁপাকাঁপি পর্যায়ে পৌঁছে গেছে। আজ ম্যাচ নাম্বার 36-এ শৈলেন মান্না স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স এবং কোপা টাইগার্স বীরভূম। হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর কোচ হোসে রামিরেস ব্যারেটো আজকেও একাধিক চেঞ্জ করেছে। 9টা চেঞ্জ হয়েছে তাদের দলে। পাওলো সিজার, কৌস্তব দত্ত, সেলা টুরের মতো প্লেয়ার কিন্তু আজকে স্টার্টিং 11-এ নেই, তারা রয়েছে বেঞ্চে। আজকে নবম ম্যাচ, এরপরে মাত্র 5টা ম্যাচ, তারপরেই শুরু হয়ে যাবে ওই পরের রাউন্ড অর্থাৎ সেমিফাইনালের কঠিন পরীক্ষা। কিন্তু করেছে 4টে চেঞ্জ 4-4-2 ফরমেশনে। মাহান্তর ওপর কিন্তু আবারও নজর থাকবে। পড়ন্ত বেলায় কিক অফ এবং বেঙ্গল সুপার লিগের লিগ টেবিলের টপে ওঠার জন্য বদ্ধপরিকর হাওড়া হুগলি ওয়ারিয়র্স। ডান দিক থেকে একটা বিল্ড আপের চেষ্টায় কোপা টাইগার্স। টাচটা খুব একটা ভালো হয়নি, কিন্তু তার জন্য সেট হয়ে গেছিল তপন হালদার ছিল ওখানে। একটু কঠিন অ্যাঙ্গেল ছিল যদিও ওখান থেকে শট গোলে রাখার জন্য। টুরসনভ দূর থেকে একটা দূর পাল্লার শট, শটে বেশ পাওয়ার ছিল। 3 কাঠি থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে। এখানে কিন্তু বলটা জিততে সক্ষম হয় কোপা টাইগার্স এবং তারপরে কুইক একটা দূর থেকে অ্যাটেম্প নিয়ে নিয়েছিল টুরসনভ। এই ক্ষমতাটা তার রয়েছে। একটা বুদ্ধিদীপ্ত টাচ ছিল ওখানে টুরসনভের। সে 1-2 খেলার চেষ্টা করেছিল এবং এখানে ডিফেন্সের পেছনে বল, আকাশ দাস ও ফার্স্ট পোস্টে লেগে একেবারে বাইরে, এবং হয়তো সে অফসাইডে ছিল যেটা দেখে মনে হলো। একেবারে শর্ট জলদি বলটা নিয়ে, না অনসাইডে ছিল আকাশ দাস, কিন্তু একেবারে অনসাইডে ছিল। যদিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ তুলেছিল। তারা 15টা গোল, সবচেয়ে বেশি গোল হজম করেছে এই সিজনে 15টা, এবং একাধিকবার খারাপ ডিফেন্ডিং এর নিদর্শন। এখানে কিন্তু একটা হাত চালানো হয়েছিল রাকেশ কর্মকারের ওপর। উত্তপ্ত পরিবেশ মাঠে, মূলত চাকলাদার উইলিয়াম সবাই কিছু বোঝানোর চেষ্টায় রেফারিকে। হলুদ কার্ড রাকেশ কর্মকারকে এবং ডাইরেক্ট রেড কার্ড দীপেশ মুর্মুকে। তাকে কিন্তু সতর্ক থাকতেই হতো, কারণ রাগত অবস্থায় সে হাতটা চালিয়ে বসে এবং যখনই এরকম কিছু ঘটনা ঘটে রেফারির কাছে খুব একটা কিছু করার থাকে না। নিশ্চিতভাবে রাকেশ কর্মকার একটু উত্তপ্ত করার চেষ্টা করেছিল ওই ঘটনাটা ঘটার আগে দীপেশ মুর্মুকে, কিন্তু অনেকক্ষণ ধরে রাকেশ কর্মকারের সঙ্গে যে বাক বিতণ্ডাটা চলছে বেশ কিছু হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর খেলোয়াড়দের। জিয়াবুল সাইড কাট করে ডান পায়ে শট। প্রথমবারে তালুবন্দি না করতে পেলেও মহন্ত মন্ডলের ওপর কোনো চাপ ছিল না, কোনো প্লেয়ার কিন্তু অ্যাটাক করেনি। এই জায়গাতেই হয়তো একটা পাওলো সিজার থাকলে সমস্যায় পড়তো মহন্ত। কাঠিন করে শট নেওয়া একটা অঙ্গ এই জিয়াবুলের খেলার। হোল্ড করার চেষ্টায় ছিল ওখানে সুমন রয়। একটু অতিরিক্ত তাড়াহুড়ো করে ফেলা হচ্ছে এবং এটা লাকি, যা হোক করে বেঁচে গেছে ওখানে মহন্ত মন্ডল। বল চলে যাচ্ছিল গোলের দিকে, তারপরের অ্যাটেম্পটও একটা এসে গেছিল এবং ভাগ্য সুপ্রসন্ন। ব্যাক পাস ছিল শুভঙ্করের এবং একেবারে মিস করে বসে মহন্ত। তারপরে জিয়াবুল কুইক চলে এসেছিল, কিন্তু মহন্ত সামনেই ছিল শটটার। হাওড়া হুগলি ওয়ারিয়র্স এর ডিফেন্স। টুরসনভ বাপায় একটা অ্যাটেম্পট এবং একটুর জন্য, ইঞ্চির জন্য পোস্টের বাইরে একটু জায়গা খুলে গেছিল এবং নিজের থ্রোইন থেকেই বল পেয়ে বক্সে প্রবেশ করে একেবারে দ্বিতীয় পোস্টটা টার্গেটও নিয়ে নিয়েছিল টুরসনভ। জিয়াবুল একেবারে মাটিতে লুটিয়ে, এখানে একটা সুযোগ রয়েছে, শটও ছিল ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম। অদ্ভুত মিস
অসম্ভব মিস জয়দীপ সিং এর, দুবার অ্যাটেম্প্ট পেল, ডান দিক থেকে ক্রস ছিল এবং সেই ক্রসটা সৌরিশের ছিল। প্রথম অ্যাটেম্প্ট ব্লকড, দ্বিতীয় অ্যাটেম্প্ট পুরো একা দাঁড়িয়ে গোলকিপার সৌরিশ এখানে বলটা ঠিক জায়গায় রেখে দিয়েছিল, গোলকিপারের ধরতে পারেনি অভিজিৎ সর্দার প্রথমবারে। আদর্শ তামাং বক্সে বল ভাসাবে, ফ্যাজ পৌঁছে গেছে এবং ফ্যাজ দুরন্ত হেডার, একটু নো ম্যানস ল্যান্ডে পৌঁছে গেছিল গোলকিপার মহন্ত মন্ডল। আউটিংটা খুব একটা ভালো হয়নি এবং বলে পৌঁছে গেল ডিফেন্ডার ফ্যাজ ইফতিকার খান এবং শেষমেশ ৭৪ মিনিটের মাথায় প্রথম গোল ম্যাচের। হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে এগিয়ে দিয়েছে ফ্যাজ। সিজনে এটা তার দ্বিতীয় গোল এবং 10 জনে খেলা হাওড়া হুগলি ওয়ারিয়র্স আগুয়ান। ঠিক সময় রানটা করেছিল ফ্যাজ এবং এমন একটা জায়গায় ছিল মহন্ত যে তার আর কিছু করার ছিল না, একেবারে ঠিকভাবে দেখে নিয়েছিল ফ্যাজ। দ্বিতীয়ার্ধের চেঞ্জগুলো কাজে লাগছে জোসে রামিরেজ বারেটোর জন্য। জিয়াবুল ইনসাইড কাট এবং আবারও এই ক্ষেত্রে পেনাল্টি স্পটের দিকে পয়েন্ট করে দিয়েছে রেফারি। জিয়াবুল অনেকক্ষণ ধরে বল পায়ে রেখেছিল, দুটো চ্যালেঞ্জ অতিক্রম করলো। কিছুক্ষণ আগে ফ্যাজ জিয়াবুলকে কিছু বোঝাচ্ছিল, সেই উপদেশ নিয়েই কি কার্যসিদ্ধি করলো জিয়াবুল। এবার কি বেঙ্গল সুপার লিগে তার প্রথম গোল সে পাবে। সামনে মহন্ত, আদর্শ, ও ব্রিলিয়েন্ট রকেট পেনাল্টি, নিশ্চিত পেনাল্টি, নির্দ্বিধায় আদর্শ তামাং কাঁপিয়ে দিল একেবারে জাল এবং মুহূর্তের মধ্যে খেলার চিত্রনাট্য বদলে গেছে। জিয়াবুল পেনাল্টিটা আদায় করেছিল। জিয়াবুল ওয়েট করছে, উইলিয়াম একেবারে ফাঁকায় রয়েছে। উইলিয়াম, এই জায়গাগুলোতে জিয়াবুলকে আরেকটু বেটার করতে হবে, যদিও এখানে সুযোগ রয়েছে। জিয়াবুল পড়তে পড়তেও দুরন্ত প্লেসমেন্ট, নিজের দেহের ভারসাম্য হারিয়ে ফেলেছিল কিন্তু গোলের লক্ষ্যে স্থির ছিল তার দৃষ্টি। ফার্স্ট পোস্টের ছোট্ট জায়গা দিয়ে জাল খুঁজে পেল জিয়াবুল। তার দ্বিতীয় গোল এই সিজনে। একবার বল হারায় কিন্তু তৎক্ষণাৎ উঠে পড়ে, দ্বিতীয়বার পড়ে যায়, স্লিপ করে, কিন্তু নেট খুঁজে পেল আবারও। দুরন্ত প্লেসমেন্ট। ম্যাচের শেষে একটা করে পেনাল্টি শুট আউট থাকছে। এখানে সুযোগ আছে কিন্তু গোল লাইন থেকে ঠান্ডা মাথায় ক্লিয়ারেন্স। আজ যেন কিছুই ঠিক যাচ্ছে না কোপা টাইগার্স বীরভূমের জন্য। একটা গোল চলে আসছিল তাদের জন্য, প্রায় ভুল বোঝাবুঝি, গোলকিপার অফ দ্য লাইন। বলতে বলতে শেষ বাঁশি এবং দুরন্ত জয় আবারও হাওড়া হুগলি ওয়ারিয়র্সের। জয়ের নেপথ্যে আদর্শ তামাং। ফুল টাইমে হাওড়া হুগলি ওয়ারিয়র্স 3, কোপা টাইগার্স বীরভূম 0। শৈলেন মান্না স্টেডিয়ামে ম্যাচ তো জিতে নিয়েছে হাওড়া হুগলি ওয়ারিয়র্স, কিন্তু এখন পেনাল্টি শুট আউট হবে। এই পেনাল্টি শুট আউটটা এন্টারটেনমেন্টের জন্য। পেনাল্টি শুট আউটের টেবিলে হাওড়া হুগলি ওয়ারিয়র্সকে আরো এগিয়ে দিতে পারবে কি রাহুল কুমার পাসওয়ানের এই দুরন্ত পেনাল্টিটা। ভুল দিকে ঝাঁপালো গোলকিপার, ঠিক দিকে মারলো রাহুল কুমার পাসওয়ান। অভিজিৎ বনাম আফতাব, ও নিখুঁত পেনাল্টি, পোস্টে লেগে একেবারে জালে। ফেজ যে লিডটা দিয়েছিল আজকের ম্যাচে হাওড়া হুগলিকে, ফেজ খান কি পেনাল্টিতেও লিডটা দেবে? হাঁটতে হাঁটতে পেনাল্টি, সেটা বাঁচিয়ে দিল রাজু হাসদা। এটাই পেনাল্টি স্টাইল ফেজ খানের। অনূর্ধ্ব 19-এর প্লেয়ার সমীর, আবারও একটা সেভ। অভিজিৎ সর্দার সেটাই করলো যেটা কিছুক্ষণ আগে রাজু হাসদা করেছিল। খুব একটা ভালো পেনাল্টি এক্ষেত্রেও
ছিল না এটা। হাওড়া হুগলির জন্য তৃতীয় পেনাল্টিটা মারবে। একেবারে শেষ দিকে এসেছিল সেলা টুরে ম্যাচে। সেলা টুরে বাপায়ে, ও দারুণ প্লেসমেন্ট, আবারও অনবদ্য পেনাল্টি কনভার্ট করলো সেলা টুরে এবং 2-1 এখন শুট আউটে এগিয়ে হাওড়া হুগলি ওয়ারিয়র্স। গৌরব কি পারবে সমতায় ফেরাতে কোপা টাইগার্স বীরভূমকে? গৌরবের পেনাল্টি আবারও দুরন্ত ভাবে ডান দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দিয়েছে অভিজিৎ সর্দার। সর্দারই দেখাচ্ছে এখন সে পেনাল্টি শুট আউটে। অভিজিৎ সর্দার, ও অসামান্য পেনাল্টি, রীতিমতো একটা স্ট্রাইকারের মতো স্ট্রাইক মার্শাল হেমব্রমকে ম্যাচে বজায় থাকার জন্য। মার্শাল হেমব্রম, এটা তো সহজতম সেভ, উপর চোপড়ি 3টে সেভ। অভিজিৎ সর্দার সেভের হ্যাটট্রিক করে বসলো, একটা স্টেপ নিল বাঁ দিকে, তবে আরো এগিয়ে যাবে। পাওলো সিজার আজকে ম্যাচে সে নামেনি, কিন্তু পেনাল্টি শুট আউটে নেমেছে পাওলো সিজার। গোল! আজ পুরো ম্যাচই হাওড়া হুগলি ওয়ারিয়র্সময়। রাজু হাসদা এবার বাইরে, পরপর 4টে পেনাল্টি মিস করলো কোপা টাইগার্স বীরভূম। ম্যাচে জিতেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স 3-0-তে, পেনাল্টি শুট আউটে তারা 4-1 জয়ী। Bengal Super League. Special partner Sensodyne and KitKat.